আলহামদুলিল্লাহ। অনেকে বলে থাকে, "ভাই এই তবলিগটা আসলে কি? তবলিগে যাই। আসলে তবলিগটা করেন কি? তবলিগ খেলাফত কায়েম হইলে তার মানে তবলিগ দরকার নেই।" আরে বোকা, খেলাফত কায়েম হইলেও তবলিগ দরকার। খেলাফত না থাকলেও তবলিগ দরকার। যেমন খেলাফত কায়েম না থাকলে তখন মানুষ খেলাফতে মনোযোগী করার জন্য তবলিগ করতে হবে। আর খেলাফত যদি কায়েম হয়ে যায়, ইসলামী হুকুম পালন হয়ে যায়, মানুষ যে ইসলামী হুকুমতের বিপরীতে না যায়, যে আস্তে, আস্তে যে সে বিগড়ায়া না যায়, সেইটা না যায় তার জন্য তবলিগ করতে হবে। যেমন উসমানীয় খেলাফত তাদের ঠিক মতন যে তবলিগ না থাকার কারণে আস্তে, আস্তে খেলাফতটা মানুষের বিদ্রোহ করলো, ভেঙে দিল। যে উমাইয়া খেলাফত হয়তোবা যত বড়, বড় খেলাফত আছে এইটাই কারণে। যেমন আপনার তবলিগ যেমন ইসলামী রাষ্ট্র গঠন করার আগেও যেমন তবলিগ দরকার, ইসলামী রাষ্ট্র যখন আপনার গঠন হইয়া যাইব তখনও তবলিগ দরকার। ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য কেন তবলিগ দরকার? যে মানুষের মতামত যাচাই, মানুষের কাজে আগ্রহ সৃষ্টি করার জন্য তবলিগ করে উৎসাহ প্রদান করা। আর ইসলামী রাষ্ট্র প্রধান হয়ে গেলে কেন তবলিগ দরকার? মানুষ যে ইসলামী রাষ্ট্রের বিরোধিতা না করে, আইনের বিরোধিতা না করে, যে আমিরের বিরোধিতা না করে, দেশের বিরোধিতা না করে, জনগণ যে ঠিক মতন বুঝে তার জন্য ওটা তবলিগ দরকার। এলাকা তবলিগ সর্বক্ষেত্রে দরকার। আর তবলিগ একটা রাষ্ট্রের এরকম একটা বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, যে বিনা পয়সা সে টাকা চাইতেছে না, পয়সা চাইতেছে না, নিজের জান মাল খরচ করে ইসলাম প্রতি কষ্ট করতেছে। সেজন্য এটা তবলিগ দরকার। তবলিগ এটা বুঝার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবো। আল্লাহর রাস্তায় যদি বেরেন তাইলে এটাই সহজ। এই যে আপনি এটুকুই সংক্ষেপে বোঝেন যে খেলাফত কায়েমের আগেও তবলিগ দরকার, খেলাফত কায়েম হইলেও তবলিগ দরকার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।